আপনি কোন প্রার্থীকে চেনেন? ধানের শীষ। প্রতিটি ব্যালটেই হচ্ছে সিল দেয়া আছে। একটু আপনার অনুমতি সাপেক্ষে দেখতে চাই যে এখানে কত নাম্বার চলছে। 179 নম্বর। 21টা ব্যালটেই বেশ কয়েকটিতে সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করে রেখেছেন। এর বাহিরে গণভোটের যে ব্যালট রয়েছে, এখানে আমরা জানি যে দুটি ব্যালটে ভোট হচ্ছে। একটি নির্বাচনের ব্যালট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবং অন্যটি গণভোটের ব্যালট। প্রথমটা একটু আপনার দেখি, এইটা হ্যাঁ একটু দেখি উল্টো পাশে এইটাতে কিন্তু আপনার সিগনেচার করা আছে। আমার ভোটার আসতেছে তো এই জন্য। ভোটার কি আপনাকে ফোন দিয়েছে, মানে যে রওনা করেছে আসবে ভোট দিবে এরকম? না, আমার লাইনে আছে তো এই জন্য আসে, মাঝে মাঝে আসে, আমি এই জন্য একটা সিগনেচার দিছি। কিন্তু আপনার বেশ কয়েকটা পেজেই আমরা দেখতে পাচ্ছি ব্যালটেই হচ্ছে সিল দেয়া আছে, একটাতে সিগনেচার দেয়া আছে। সেটা কি উচিত কিনা, বা ইসির বিধি অনুযায়ী আপনারা কি সেটা পারেন কিনা? আমি যখন ভোটের চাপ দেখছি তখন এই সিগনেচারটা দেওয়া, আমি যাতে একটু কাজের সুবিধার্থে এটা আমি এই কেন্দ্রে আজকে এই পর্যন্ত 3 থেকে 4 বার ঢুকেছি, এবং আমি নিচে আপনি যেই বুথে আছেন এই বুথে কিন্তু আমি সেভাবে চাপ দেখিনি। উপরের বুথে খানিকটা প্রেশার আছে, কিন্তু আপনি যেই পরিমাণ ব্যালট সিল মেরে রেখেছেন, যদি এই ভোটাররা না আসেন সেক্ষেত্রে আপনি এটা ফেরত দেয়া, বা এটা তো আপনাকে নিশ্চয়ই ফেরত দিতে হবে ইসিকে। সেক্ষেত্রে এই সিল অবস্থায় কি আপনি ফেরত দেবেন? ছিল অবস্থায় আমার যেহেতু সিগনেচার নাই, সেই অবস্থায় আমি দিতে হবে। সিগনেচার ধরেন যে এই একটাতে সিগনেচার করা আছে, সেটাও কি আপনি করতে পারেন কিনা? মানে এতটাই ভিড় কি হয়েছে কিনা যে যেই পরিমাণ ভিড় হলে আপনাকে সিল এবং জি 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 ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, আমার চাপ ছিল এখানে। কিন্তু এই ধরনের নির্দেশনা আছে কিনা আপনার প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে? মানে বিষয় হচ্ছে কি, যখন চাপ দেখা হয় তখন আমরা একটু কয়েকটা আমি আপনার কাছে জানতে চেয়েছি যে ইসির পক্ষ থেকে অথবা আপনার প্রিজাইডিং অফিসার কি এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছে কিনা? নির্দেশনা যখন ছিল, যে বলছে যে যদি ভোটারের চাপ মনে করেন একটু 2-4টা দিয়ে একটু আগায় রাখতে পারবেন আপনি, কিন্তু সেক্ষেত্রে যদি ভোটার না থাকে তাহলে দেওয়া যাবে না। আপনার এখানে আমি এই বুথে আমি 4 বার প্রবেশ করেছি, আমি একবারও আমার চোখে সেটা পড়েনি যে আপনার কোনো শাড়ি বা সেই ধরনের সিরিয়াল, আমি কিন্তু সেটা দেখিনি। আপনি আমাকে একটু বলতে পারবেন যে কখন নাগাদ সেই প্রেশারটা হয়েছে যে এতগুলো ব্যালটে সিল মারতে হলো? লাঞ্চের পরে ভিড়টা বেশি, লাঞ্চের আগে এবং লাঞ্চের পরে। আপনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। লাঞ্চের আগে পরে ভিড়টা হয়েছে। আপনি এই ব্যালটেও কি একই অবস্থা? এটা নির্বাচনের ব্যালট, এবং এর পেছনেও আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ব্যালটটি সেটার পেছনেই এভাবে সিগনেচার করা আছে, অর্থাৎ যিনি সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি স্বাক্ষর করে রেখেছেন। তার পরেরটি একটু দেখব। এর পরেরটাও স্বাক্ষর করা আছে, এর পরেরটাও স্বাক্ষর করা আছে, তার পরেরটাও স্বাক্ষর করা আছে। এভাবে পরেরগুলো একটু যদি, এটাও স্বাক্ষর করা, এর পরেরটা তাও স্বাক্ষর করা, এর পরেরটাও স্বাক্ষর করা, এভাবে কতটি এইগুলো সিল দেয়া আছে, স্বাক্ষর করা হয়নি। আমি এর পরেরগুলো একটু দেখতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমি পরের যে ব্যালটগুলো আছে এগুলোতেও স্বাক্ষর করা, প্লিজ। এর পরে স্বাক্ষর করা না, সিল দেয়া আছে, সিল দাও, সিল দেয়া আছে, শুধু সিল দাও। এরপরে শেষ দিকে পর্যন্ত আমরা একটু দেখতে চাই। স্বাক্ষর ছাড়া করা এগুলো। প্রতিটি ব্যালটেই হচ্ছে সিল দেয়া আছে। একটু আপনার অনুমতি সাপেক্ষে দেখতে চাই যে এখানে কত নাম্বার চলছে। 179 নম্বর। তার মানে এই ব্যালটে এখনো পর্যন্ত 21টা ব্যালট রয়েছে এই মুড়িতে, যেখানে 21টা ব্যালটেই বেশ কয়েকটিতে সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে স্বাক্ষর করে রেখেছেন। এর বাহিরে গণভোটের যে ব্যালট রয়েছে, এখানে আমরা জানি যে দুটি ব্যালটে ভোট হচ্ছে। একটি নির্বাচনের ব্যালট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবং অন্যটি গণভোটের ব্যালট। দুটি ব্যালটেই স্বাক্ষর করা, সিল দেয়া আছে নির্বাচন কমিশনের। আপনার এই যে 21টা ভোট যে আর মাত্র 2 থেকে 3 মিনিট আছে, তার মধ্যে অর্থাৎ আমরা যদি এখন সময়টা একটু দেখতে চাই, 4টা বেজে 30 মিনিট, অর্থাৎ ভোট গ্রহণ এখনই শেষ হলো, এবং ঠিক সেই মুহূর্তে আপনার এখনও যেই ব্যালটগুলো আছে আমি একটু দেখতে চাই। যে ব্যালটগুলো আছে, এই যে স্বাক্ষর করা ব্যালটগুলো, এই ব্যালটগুলোকে আপনি কি করবেন, বা এই স্বাক্ষরগুলো কেন করা হয়েছে বলে আপনি মনে করেন? এটার ব্যাপারে আমি আমার প্রিজাইডিং অফিসারকে ব্যাখ্যা দেব। নিশ্চয়ই আপনি ব্যাখ্যা দিবেন, কিন্তু এর মাধ্যমে কি একটা প্রশ্ন ওঠে না যে এই যে স্বাক্ষরগুলো করে রাখা, তড়িঘড়ি করে সে ধরনের সিল দেওয়া হচ্ছে কিনা, কারচুপির অভিযোগগুলো তো উঠতেই পারে, তাই না? জি না, কারচুপি আমি বলছি না কারচুপির কথা, আমি বলছি যে এই সিল দেয়াটা সে ধরনের ইঙ্গিত বহন করে কিনা, বা সেটা কি ইসির পক্ষ থেকে বা আপনার প্রিজাইডিং কর্মকর্তা সে ধরনের অফিসারের সাথে একটু কথা বলেন আপনি। এই বুথটা এবং কোন কেন্দ্র একটু বলা যাবে কিনা? 29 নম্বর 1 নম্বর বুথ। এটা ঢাকা 8 আসন।
আমরা কেন্দ্রের নামটা একটু জানতে চাই। এটা হচ্ছে গিয়ে ওই কলোনি স্কুল, রেলওয়ে কলোনি স্কুল। Stella featuring next level. Well done, side by side, free. শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে, যেই কেন্দ্রটিতে আমরা দুপুরের পরে যেই ঘটনাটি দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখানকার 11 দলীয় জোটের যিনি প্রার্থী, তাকে নিয়ে একটি হট্টগোল বা উত্তেজনাও সৃষ্টি হয়েছিল এই আসনটিতেই, এবং সেখানে সেই আসনেই একটি কেন্দ্রে একটি বুথের মধ্যে আমরা এমনটি দেখতে পাচ্ছি, এবং তিনি সম্ভবত, তার নাম নাজমুল ইসলাম, যিনি সহকারী প্রিজাইডিং অফিসার। এবং এখানে আপনি কি প্রিজাইডিং অফিসার? আমরা একটু আপনার সাথেও কথা বলতে চাই। এইখানে আপনি নিশ্চয়ই এটা দেখেছেন যে একটি ব্যালটের এখন ভোট শেষ হলো, 4:30-এর বেশি বাজে, এবং এই জায়গাতে আমরা বেশ কয়েকটি ব্যালটে, ত্রয়োদশ নির্বাচনের ব্যালটে এভাবে স্বাক্ষর করা আছে আপনার প্রিজাইডিং অফিসারের, সহকারী প্রিজাইডিং অফিসারের, এবং নির্বাচন কমিশনের প্রত্যেকটি ব্যালটে সিল মারা আছে। এবং এই স্বাক্ষরের ব্যাখ্যাটা আসলে, আপনি এই কেন্দ্রের দায়িত্বে আছেন, আপনার কাছে কি ব্যাখ্যা আছে? এটা কি আপনি কোনো নির্দেশনা দিয়েছেন? না, আমি কোনো নির্দেশনা দিই নাই। এটা ওই দেখা যাচ্ছে হয়তো ভোটার আসবে, হ্রাস হবে, পারবে কিনা, এই জন্য হয়তো দিয়েছিল। আমি নর্মালি বলেছিলাম সর্বোচ্চ 2টা সিল মেরে রাখতে, সর্বোচ্চ স্বাক্ষর করা ব্যতীত। হয়তো ভুলে করেছে, আর এখন তো এটা আমরা ইলেকশন কমিশনে ফেরত দিয়ে দেবো। কিন্তু এইভাবে স্বাক্ষর করাটা এক ধরনের কারচুপির ইঙ্গিত বহন করে কিনা, এক ধরনের প্রশ্ন উঠে কিনা? প্রশ্ন উঠাটা স্বাভাবিক, বাট এখানে আমাদের পোলিং এজেন্ট সবাই আছে এখানে। এই বুথে আপনার কোন কোন এজেন্ট আছে একটু কি আমি সব প্রার্থীরা মোটামুটি আছে, যে আমাদের বড়দে 2টা ব্লক, ওই ব্লকের 2 এজেন্ট আছে। আপনি ওনাদের থেকে আরও আপত্তি যদি থাকে, এই যে এতগুলো ব্যালটে অগ্রিম সিল মেরে রাখা, এতগুলো ব্যালটে আপনার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করে রেখেছেন, এখন যেহেতু ভোট গ্রহণ শেষ, সেক্ষেত্রে এই স্বাক্ষর করা ব্যালটগুলোকে ফেরত দেবেন, এবং সেটা ফেরত দেওয়া হতো কিনা সেই প্রশ্নটাও কিন্তু নিশ্চয়ই আমি তো এখন এটা নেওয়ার জন্য এসেছি, এবং এটা বন্ধ করব। এখন যেহেতু টাইম অফ, এটা বন্ধ করব। আমরা 5 থেকে 10 মিনিট আগে এখানে প্রবেশ করেছি, সেটা না হলে হয়তো স্বাক্ষর করা এই ব্যালটটা আমরা নাও দেখতে পারতাম, সেই প্রশ্নটাও উঠে কিনা? আপনার প্রশ্ন উঠাটা স্বাভাবিক, বাট এটা হয়নি, হবেও না ইনশাল্লাহ, কারণ এখানে আমাদের বিভিন্ন এজেন্ট ছিল। হ্যাঁ, কেন্দ্রের পরিচয়টা আমি জি কেন্দ্রের পরিচয়টা দিয়ে আপনার নামটা জি আমি মোহাম্মদ রাসেল, প্রিজাইডিং অফিসার। এটা হচ্ছে 29 নম্বর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এটি ঢাকা 8 আসনের, অর্থাৎ যেই আসনে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা বা মৃত্যুদণ্ডের ঘটনা, এবং সেই আসনে মির্জা আব্বাস বিএনপি মনোনীত প্রার্থী, এবং 11 দলীয় জোটের, জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই আসনের একটি বুথে আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা একটু দেখতে চাইবো এখানে কোন কোন এজেন্ট রয়েছে, কোন কোন প্রার্থীর এজেন্ট রয়েছে। এখানে আমরা এই যে ব্যালট বক্সগুলো, এখনো পর্যন্ত সেই ব্যালট বক্সগুলোকে এখন সিলগালা করা হচ্ছে, যেই বক্সগুলোর এতক্ষণ পর্যন্ত এভাবেই ছিল, আমরা একদম শেষ মুহূর্তে এসে এতগুলা ব্যালটে সিল পেয়েছি। আমরা একটু প্রত্যেকের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কোন কোন দলের পোলিং এজেন্ট এখানে রয়েছেন। আমরা এখানে বেশ কয়েকজন এজেন্টকেও দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথেও কথা বলবো। প্রিজাইডিং অফিসার উনি এসেছেন। একটু, আপনি কোন প্রার্থীর এজেন্ট? ধানের শিশু নাঙ্গল। লাঙ্গল। আপনি? আমি শাপলাকলি। আমি সরি। আপনার কাছে একটু জানতে চাই, সকাল থেকে শাপলাকলির পক্ষ থেকে এক ধরনের অভিযোগ আসছিল যে আপনাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না, বাধা দেয়া হচ্ছে, এবং আপনি থাকাকালীন, আপনি এই কেন্দ্রে আছেন, আপনি পোলিং এজেন্ট নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলাকলি প্রতীকের, এবং আপনার এই বুথেই এই ধরনের দৃশ্য আমরা দেখলাম। এটা কি আপনি দেখেছেন কিনা, অন্য কিছু ধারণা করছেন কিনা? এই বুথের ভিতরে যেই ঘটনাটি ঘটছে সেটা ছোট সামান্য বিষয় নিয়ে হয়েছে, কিন্তু মূল ঘটনাটা ঘটেছে ওই পাশের রুম থেকে ওই 4-5 ওখানে চড়াও হয়েছে কেউ না কেউ কয়েকজন, তখন কয়েকজনকে ধাক্কাতে বারান্দাদি নিয়ে যাচ্ছিল, কেলঘুষি দিচ্ছিল। আমি দৌড়াই গিয়ে চেষ্টা করছি, আমার এখানে সামান্য লাগছে, আমি থামাইতে চেষ্টা করছি। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যখন তিনিও বাইর হয়েছে, তিনার এক সাথী নানা বললে মোশাররফ হোসেন চঞ্চল, ওনাকে মারধর করেছে এবং ওনাকে বের করে দেওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম এখানে যিনি পোলিং এজেন্ট রয়েছেন, আমরা অনেকেই দেখছি সবাই স্থানীয়, অর্থাৎ পোলিং এজেন্ট যারা, তারা সংশ্লিষ্ট সেই অঞ্চলেরই বাসিন্দা হয়ে থাকেন, কিন্তু আমরা এর বাইরে ভোট গ্রহণ একেবারেই শেষ হলো, এখন যে ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলোকে সিলগালা করার যে কার্যক্রম সেটি চলছে। একটি একেবারেই শাহজাহানপুরের যে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রটি রয়েছে সেখানে এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এই কেন্দ্রের
বেশ কয়েকটি এই নিচের যেই কয়টি বুথ আমরা দেখতে পাচ্ছি, আমরা বেশ কয়েকবার এখানে প্রবেশ করেছি। আমাদের কাছে একবারও এমন দৃশ্য আমরা দেখিনি দুপুরের পর থেকে যে এখানে লম্বা সারি কিংবা ভোটারদের সেই দৃশ্য রয়েছে। উপরের একটি বুথে আমরা সেই লম্বা সারি দেখেছি, কিন্তু দাবি করা হচ্ছে তাদের পক্ষ থেকে যে এখানে তারা ভোটারদের লম্বা সারি সেটি ঠেকানোর জন্যই এমনটা করেছেন। তবে সেটি কতটুকু বাস্তবসম্মত এবং সেই প্রশ্নটাও নিশ্চয়ই ওঠে যে এতগুলো ব্যালটে শেষ মুহূর্তে 4:30 ভোট গ্রহণ শেষ হয়েছে, আমরা 4:22 পরে ঢুকে আমরা সেই দৃশ্যটি দেখতে পেয়েছি। বেশিরভাগ নির্বাচনী ব্যালটে, ত্রয়োদশ নির্বাচনের এবং গণভোটের ব্যালটে সিল দেওয়া রয়েছে এবং সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সেখানে স্বাক্ষর করে রেখেছেন। এবং একটি প্রশ্নের জায়গা তো নিশ্চয়ই আসে যে সেভাবে স্বাক্ষর করে রাখলে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো সেগুলো কারচুপিরও প্রশ্ন উঠতেই পারে। সেই দৃশ্যটি আমরা দেখতে পেয়েছি। এটি রাজধানী ঢাকা 8 আসনের যে নির্বাচনী এলাকা সেখানকার একটি কেন্দ্র, যেটি শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এই নিচতলার অর্থাৎ এই বুথে আমরা এমন দৃশ্য দেখতে পেয়েছি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।